দেগঙ্গা বিধানসভা কেন্দ্রের জাতীয় কংগ্রেসের প্রার্থী মিয়ারাজ বৈদ্য। আপনারা আমাকে হাত চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন, এই আশা রেখে রাখছি। আসন্ন বিধানসভা ভোটে নির্বাচিত প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন কংগ্রেসের পক্ষ থেকে, মানুষের কাছে যাচ্ছেন, কি বার্তা নিয়ে যাচ্ছেন এবং মানুষের প্রতিক্রিয়া কি হচ্ছে আপনার জন্য? আমি দেগঙ্গা বিধানসভা জাতীয় কংগ্রেসের প্রার্থী মিয়ারাজ বৈদ্য। জাতীয় কংগ্রেস আমাকে প্রার্থী করেছেন। প্রার্থী নামটা ঘোষণা হতে আমাদের অনেকটাই লেট করে ফেলেছে। যাই হোক, আমরা প্রচারের দিক দিয়ে অনেক আগিয়ে আছি। দীর্ঘ 50 বছর আমাদের রাজ্যে কংগ্রেস ক্ষমতায় নেই। আমরা 20 বছর যাবৎ আমরা এই বিধানসভায় হাত সিম্বলে লড়তে পারিনি। কখনো টিএমসির সাথে আঘাত করেছে, কখনো আইএসএফ, কখনো ফ্রড ব্লকের সঙ্গে। যাই হোক, আমি প্রার্থী হওয়ার পরে টোটাল বিধানসভার 11টা অঞ্চল জুড়েই আর কি আমরা প্রচার চালিয়ে এসেছি, তাতে মানুষের সাড়া অনেক বেশি। কংগ্রেস প্রার্থী হওয়ায় তারা খুশি। মানুষের প্রচারে যখন যাচ্ছেন মানুষের কাছে, কি সমস্যা তারা তুলে ধরছে যেটা কংগ্রেস ছাড়া অন্য কোনো নির্বাচিত? সমস্যার কথা যেগুলো তুলে ধরছে, আমরা আমাদের জাতীয় কংগ্রেসের যেসব আগের যে কাজ ক্রিয়া ছিল সেই সবগুলো আমরা মানুষের কাছে তুলে ধরছি আর বলছি আমাদের সুযোগ দেন, আসলে আমি নিশ্চিত করার চেষ্টা করব। জেতার জন্য কতটা আশাবাদী? মানুষ তো সঙ্গে আছে, দেখা যাক কতটা আর কি। পশ্চিমবাংলায় ভোট করানোর চেষ্টা করছে, কি মনে করছে কংগ্রেস? ধর্মীয় মেরুকরণে তো ভোট করা তো সম্ভব না, যেহেতু আমরা জাতীয় কংগ্রেস করি, কংগ্রেসের বার্তা আমরা পৌঁছে দিচ্ছি, সেই কারণে মানুষ আমাদেরকে গ্রহণ করছে বেশি। নির্বাচন কমিশন এবার পশ্চিমবাংলার জন্য একাধিক, কি মনে করছেন এবারের ভোটটা কেমন হবে, নির্বাচনটা কেমন হতে চলেছে পশ্চিমবাংলার জন্য? আমার মনে হচ্ছে ভোটটা এবার সুষ্ঠুভাবে হবে। দেখুন, ইতিমধ্যেই কোর্ট একটা রায় দিয়েছে এবং সেখানে দাঁড়িয়ে দেগঙ্গাতে যারা এসআইআরে বাদ পড়েছে তারা একটা ভীষণ আতঙ্কিত ছিল এবং আমরা তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে আমরা বলেছি যে যারা ট্রাইব্যুনালে আছে আর কি, তাদের যত রকমভাবে আইনি সহায়তা দরকার আমরা বিনামূল্যে মানুষকে দিচ্ছি এবং সর্বভাবেই আমরা সহযোগিতা করছি এবং আগামী দিনে যত সময় তাদের ভোটার লিস্টে না উঠবে তত সময় তাদের পাশে আমরা থাকবো। কলকাতায় রয়েছেন, তো কি মনে করছেন তারা কি সোনার বাংলা গড়ার জন্য এবার পশ্চিমবাংলা? দেখুন, বিজেপি হচ্ছে ভোট আসলে ওরা সোনার বাংলা গড়ার জন্যে আসে। পশ্চিমবঙ্গ যেই 1978 সালের পর থেকে পশ্চিমবঙ্গ সেই পশ্চিমবঙ্গেই আছে। কংগ্রেসের পড়ে যাওয়া, কংগ্রেসের যে সমস্ত রূপকার ছিল, কংগ্রেসের যে সমস্ত তাদের ইচ্ছা ছিল যেগুলো করে গেছে, তারপরে আর 34 বছর বামফ্রন্ট সরকারের পরে 3টে টার্ম তৃণমূল সরকার, কোনো উন্নয়ন পশ্চিমবঙ্গে, সোনার বাংলা আমরা কবিতায় পড়েছি, কিন্তু সোনার বাংলাটাকে আগুনের বাংলা তৈরি হয়ে গেছে, ধর্মীয় মেরুকরণের বাংলা তৈরি হয়ে গেছে। তো সেই জন্যে আমরা পশ্চিমবঙ্গ গ্রাহকরা কিন্তু এই যারা দৈনন্দিন ওষুধ কিনতে হয় এবং দৈনন্দিন যে পরীক্ষা নিরীক্ষার বিষয়গুলো আছে তাতে সাধারণ মানুষ এটাকে পেরে উঠছে। এটা একটা বিরাট বড় ইস্যু, আমাদেরকে সমস্ত মানুষ জানাচ্ছেন। তাছাড়া কৃষকের কিছু সমস্যা আমাদের কাছে তুলে ধরছে। এখানে কৃষকের যে ন্যায্য মূল্য, যে মান্ডিতে আমাদের ধান
সেটা সঠিকভাবে পাচ্ছে না এখানকার ফোরেরা, ধানটা দিয়ে দিচ্ছে মান্ডিতে, এবং কৃষক এখানে তৈরি করব, এবং যে সমস্ত উপস্বাস্থ্য কেন্দ্রগুলো আছে সেখানে যাতে প্রতিনিয়ত ডাক্তার বসে, তার উন্নয়ন হয় সেই চেষ্টা করব, এবং তাদের যে দৈনন্দিন ওষুধ আমরা রাজ্যের কাছ থেকে যে কোনো উপায়ে সেটা নিয়ে আসবো, যে উপস্বাস্থ্য কেন্দ্র থেকে যেন প্রত্যেকটা গ্রামের এই দেগঙ্গাবাসী যারা প্রতিনিয়ত ওষুধ প্রয়োজন হয়, সুগার, প্রেশার, হার্ট বা অন্যান্য রোগী, সেই ওষুধ যাতে উপস্বাস্থ্য কেন্দ্র থেকে পায় এবং স্বল্প খরচে বা বিনামূল্যে তারা যেন সমস্ত রকম পরীক্ষা নিরীক্ষা করতে পারে।